এই গরমে আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। অনেক জায়গাতেই বেশ বৃষ্টিও পড়ছে। তবে এই গরমে আমার বাড়িতে এই একটা রান্না আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে হবেই হবে। এই রান্নাটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা একটু অন্য রকমভাবে ছিল। আজকেরটা একটু অন্যরকম। আমি যখন বানাচ্ছিলাম, এরকম যখন বানাতেই হচ্ছে, রিকোয়েস্ট যখন এসছেই বানাতেই হবে, তখন আপনাদের জন্য তাই শেয়ার করে দিলাম। এই রান্নাটা গরম ভাতে এই গরমের দিনে খুব ভালো লাগে। একটা লাগবে শুধু এই রকম সাইজের, খুব বড় নয় খুব ছোটও নয়, একদম ছোটোর দিকেই বলতে পারেন, একটা কাঁচা আম। এই কাঁচা আমটা যেন একটু শক্ত হয়, যেন হলুদ রং হয়ে গেছে এমনটা না হয়, সেটা দেখবেন। তো এই রকম দেখুন, রংটা এরকমই সবুজই আছে, ভেতরটাও কাঁচাই আছে, একটু শক্ত থাকবে, মানে যখন আপনি ছাড়াবেন যেন নরম না হয়ে যায়, তাহলে আপনার পিলার দিয়ে ছাড়াতে খুব অসুবিধা হতে পারে। তো আমি এখানে দেখুন পিলার দিয়ে যেভাবে আমরা আলু ছাড়াই সেভাবেই ছাড়াচ্ছি। তবে আপনি যদি ছুরি দিয়ে ছাড়াতে স্বচ্ছন্দ বোধ করেন তাহলে সেভাবেও ছাড়াবেন। শুধু খেয়াল রাখবেন আমটা যেন এরকমই রঙের হয়। হলুদ হয়ে গেলে হবে না তা না, তবে না একটু মিষ্টি মিষ্টি ব্যাপার চলে আসে, সেটা হলে এই স্বাদটা আসবে না। এই রকমভাবে ফালি ফালি করে আমি এখানে কেটে নিচ্ছি। এখানে এই রকম গোটা একটা আমি 3টে মাছের জন্য ব্যবহার করেছি। তবে খুব সরু করে এই যে ফালিটা কাটলাম, এটা বুঝতেই পারছেন কন্যা হরফ করে নিয়েছে, দাও দাও একটুখানি খেয়ে দেখি আর কি। আর তাকে দিলাম, আর আমি আজ খাবো না বলুন, ভীষণ টক ছিল আমটা। তো এই রকম 3টে মাছের জন্য যদি করছেন তাহলে এইরকম একটা আম, এই রেশিও নিয়ে আপনি চলুন। এবার 6টা 9টা যত খুশি রান্না করুন, তবে রান্নাটা মাস্টার্ড অয়েলে করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হবে। তাই আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। তেলটা ভালোভাবে কড়াইটা আগে গরম করে নিয়েছি, তারপর এখানে তেল দিলাম। এটা আমার আয়রন কড়াই, তাই এর রং দেখে একদম যাবেন না, এর গুণেই বুঝতে হবে আমাদের অনেক কিছু। তেলটা খুব ভালোভাবে আমাদের গরম হয়ে গেছে। যখন দেখবেন মাস্টার্ড অয়েলের ধোঁয়াটা উঠতে শুরু করেছে, জানবেন এবার এখানে আপনার রান্না করবার পালা। এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা দেব। না না, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। আপনি জাস্ট মাখালেন, জাস্ট ছেড়ে দিলেন, এরকম করলেই হবে। আঁচটাকে কিন্তু হাই রাখবেন, না হলে আপনার মাছটা কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। তো এইরকমভাবে, আর মাছটা খুব, এতে করে কি হবে, মাছটা ডুবো দিলে কিন্তু ভাজবেন না, তাহলে মাছের প্রোটিনটাও নষ্ট হয়ে যায়। এবার এইরকমভাবে আমরা অল্প তেলেই রান্নাটা করছি। এপিট ওপিট একটা দিক হয়ে যাবার পর আরেকটা দিককে উল্টে দেব। এতে করে কী হবে, মাছের ভেতরটা ভীষণ নরম থাকবে, আর এর মধ্যে মাছের সমস্ত এই যে আমরা যা কিছু দিয়ে রান্নাটা করব, সব কিছুর জুসটা ভালোভাবে ঢুকতে পারবে। আমরা মাছটাকে এরকমভাবে তুলে নেব। যেটুকুনি তেল আছে সেই তেলেই আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে। একটু 5 ফোড়ন দিলাম। এখানে 5 ফোড়নের সাথে খুব ভালো লাগবে যদি আপনি একটু শুকনো লঙ্কা দেন। যদি না খান, মনে করেন যে কোনো অসুবিধা হতে পারে, স্কিপ করতে পারেন। তো আমি লঙ্কাটা দেবার পরেই ওই লম্বা লম্বা করে ফালি করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো দেব। হ্যাঁ, এখানে সঙ্গে সঙ্গেই যতটা পরিমাণ নুন আমার দরকার লাগবে এই গোটা তরকারিতে, আমি যতটা ঝোল রাখতে চাইছি সেই পরিমাণ নুন দেব, পরিমাণ মতন হলুদও এখানে যোগ করব। দিয়ে ভালো করে আমটাকে ভেজে নেব। যেমন আপনি আলু দেন না, ঠিক সেই রকমই আমগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে আমগুলোকে ভেজে নেবেন, আম যেন কাঁচা না থাকে। যতই আমাদের কচি আম হয়ে থাকুক, তবুও আমটাকে ভেজে নেওয়াটা দরকার, তাই বলে পুড়িয়ে ফেলবো না। সেই ফাঁকে আমি 2 রকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বেটে নিয়েছি। তবে সাদা সর্ষেটা 2 চামচ, কালো সর্ষেটা 1 চামচ, এইরকমভাবে ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর এই খোসাটা আমি গোলাপ গাছের গোড়ায় দেব, গোলাপ ফুল হতে খুব সুবিধা হয়। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আর এখানে এতে মাছটা এবার ফুটতে শুরু করবে। এখানে আমরা এইরকমভাবে মাছটা একটু ফুটবে, তবে আমি আরেকটুখানি জল অ্যাড করেছিলাম যাতে মাছের মধ্যে ভালো করে এর মধ্যে সব কিছু অ্যাবজর্ব করতে পারে। এবার পরিমাণ মতন চিনি দেব। এই একটা আমের জন্য আমি 6 চা চামচ এখানে চিনি দিয়েছিলাম। এবার এই চামচ মেপেই দিয়েছি যাতে আপনাদের পক্ষে বলতে আমার সুবিধা হয়। এইরকমভাবে ছেঁকে যদি আপনি রান্না করেন তাহলে আপনার সর্ষের স্বাদটা আসবে, কিন্তু কোনো খারাপ যে জিনিসটা সেটা আপনার শরীরে যাবে না। আর এইরকমই টকবক করে এটাকে ফুটতে দেবেন। তবে মাছের মধ্যে এই টকের ব্যাপারটা আসবে, কিন্তু সেটা টক হবে না, ভীষণ সুস্বাদু হয়। খাবার পর মনে হবে ইস কি খেলাম একটা জিনিস। মানে এটা সর্ষে বাটা দিয়ে এর আগে করেছি বলে আমার মনে পড়ছে না, হঠাৎ মনে হলো ওই ডাঁটার তরকারিটা করছি, তাহলে এই তরকারিটাও করলে খুব ভালো লাগবে। তাই অবশ্যই, আর হ্যাঁ, আমি কিন্তু সর্ষে বাটার সময় অবশ্যই 2খানা লঙ্কাও বেটেছিলাম, যেটা একদম মিহি হয়ে বাটা হয়ে গেছে, সেই জন্যই আর আমি আলাদা করে লঙ্কা দিইনি। ওই যে শুকনো লঙ্কাটার ফোড়ন দিয়েছিলাম সেটাতেই ঝাল হয়েছে। এটা ঝাল হবে না খুব একটা, কিন্তু একটু গলাটা চিরচির করতে পারে, খুব একটা ঝাল লঙ্কা বেটে দেবেন না।
অপূর্ব লাগবে। এই ঝোলটাও না শরীরকে ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।